পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়। পানুরিয়া অবস্থিত বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম, এবং এই গ্রামের একটি ছোট্ট প্রাইমারি স্কুল, একটি প্রাথমিক বিদ্যালয়, এবং যে প্রাথমিক বিদ্যালয়ের আজকে গত বছর থেকে যেটা শুরু হয়েছে সেটা একটা সাধারণ বিষয় নয়, বরং এই বিষয়টি প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এখানের একজন শিক্ষিকা, যার নাম স্মিতা মুখার্জি, এবং তার বোন সঙ্গে রয়েছে সোমা চ্যাটার্জি, দুজনে মিলে এখানে দুই মহিলা মিলে এখানে পৌরোহিত্য করবে এবং সরস্বতী মায়ের বন্দনা করবে। তো এটা একটা অনন্য, একটা অসাধারণ একটি জিনিস, এবং যে জিনিসটি আমার মনে হয় প্রত্যেকেরই একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমাদের যতই হোক, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদের এটি একটি গর্বের বিষয়। আচ্ছা, তোমার নাম কি? শ্রীনিকা ঘোষ। শ্রীনিকা ঘোষ, তুমি আজকে কোথায় এসেছো? বাবাদের স্কুলে। বাবাদের স্কুলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জন্য এসছো বাবাদের স্কুলে? সরস্বতী পুজো হচ্ছে। সরস্বতী পুজো হচ্ছে। আর তুমি কোথায় এসছো আজকে? আমি আজকে আমার বাবার স্কুলে এসেছি। আচ্ছা, তোমার বাবার নামটা একটু বলবে? আমার বাবার নাম হলো তাপস কুমার মণ্ডল। ও, তাপস কুমার মণ্ডল, উনি এই স্কুলের শিক্ষক, তাই তো? ও ঠিক আছে। আর তুমি কি জন্য এসছো আজকে? সরস্বতী পূজার জন্য। সরস্বতী পুজোর জন্য এসছো? ও, এই স্কুলে তোমার কে থাকেন? এই স্কুলটা তুমি, আমার মা থাকে। তোমার মা কে হন এই স্কুলে? ম্যাডাম। ম্যাডাম হন। ও আচ্ছা, তোমার মায়ের নামটা একটু বলবে? বলো। স্মিতা মুখার্জি। স্মিতা মুখার্জি। আচ্ছা আচ্ছা, তো স্মিতা ম্যাডাম আজকে এখানে কি করবেন? পূজা দেবেন সরস্বতী। জোরে বলে, একটু বুঝতে পারছি না। সরস্বতী পূজাতে পুজো দেবে। পুজো দেবে, আচ্ছা 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 আচ্ছা। তোমরা কি পুষ্পাঞ্জলি দেবে? আচ্ছা, সরস্বতী, তুমি কোনো মন্ত্র জানো? বেশ একটু বলো তো, একটু দেখি। সরস্বতী জোরে বলো। আগে বিদ্যে কমল নোচনে বিশ্বরূপে শালালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। অসংখ্য ধন্যবাদ। ओम तद्विष्णु परमं पदं षडं पश्यन्ति शूराय दिविव चक्षुरानदं ओम अपवित्र पवित्र वा सर्वावस्था गतं दिवा जस्वरे कुण्डलीकाक्षं सवाच्छं अभ्यन्तरं शुचि ओम माधव माधव वाची माधव माधव मिलि शरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। খুশিতে আতপ চাল নাও, দিয়ে ঘাটো, আর খুশিটা উল্টো করে চলতে হবে। আতপ চাল নাও, আমাকে আতপ চাল দাও। পূর্ণাভাবে স্বস্তিতে ঋদ্ধতামে চাল চালাতে হবে। ওম কর্তে বসবে গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক লেখনি অষ্টাধার সহিত সরস্বতী পূজা করণি ওম পুণ্যাহং ভবন্তু ভুবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ভুবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ভুবন্তু ওম পুণ্যাহং পুণ্যাহং পুণ্যাহং। ওম হাতে স্থাপন করতে হবে। এরপর ওম মন্ত্রে পাত্র জল পূর্ণ হবে। গুরু, এবারে তীর্থ আবাহন করো, মনে মনে তীর্থের কথা কল্পনা করো। পূর্ব দেবতা আসন পুষ্পকেতু রাজার মতে সরকারের সম্মুখ সম্বন্ধায় হুম ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছায়া বাকিলে চরম ফটফাহা। এবারে প্রাণায়াম করো, মনে মনে করো। এবারে পরশুর কি হবে? ওই মন্ত্র উচ্চারণ করো, জগৎ চলে এসছে, রক্তবর্ণ পুষ্প নাও। ও এই মন্ত্রে এই পুষ্প দুই করতলে ঘষো।
वरदे वरदे वीणावादिनी वरदे 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 वीणावादिनी वरदे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र এবারে কবচ ওম ইং টং থং দং ধং নং এই তবচায় হুম এরপর লিখো ওম অং পং ভং বং ভং মং ওম নিত্যত্রয়ায় ঔষধ এরপর অধ্যায় পড়াবে ওম ইয়ং জং রং লং বং শং 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 মং লং অং হং অহ অত্রায় ফট। আচ্ছা, আমরা আজকে চলে এসেছি পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়। তো আমরা এই পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রীকে পেয়ে গেছি। ছাত্রী নেই, ছাত্রকেই পেয়েছি আপাতত। ছাত্রীরা এখন ফলমূল কাটতে ব্যস্ত, পুজোর কাজে তারা ব্যস্ত আছে। তো আমরা তাদেরকে জিজ্ঞেস করে নেবো কিছু কথা। তো আচ্ছা, আজকে তোমরা স্কুলে কি জন্য এসছো একটু বলবে? সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজোর জন্য এসছো? তুমিও তাই? ও আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5 5। আচ্ছা, তোমার নামটা একটু বলবে? প্রীতম দলই। তোমার নাম? ইন্দিগা দলই। বাহ, তোমার নাম? সাগর দাস। তোমার? আরিয়ান পড়ুয়া। তোমার? শ্রী দাস। আচ্ছা, তো তোমাদের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, তুমি কি প্রতিবার আসো? হ্যাঁ। প্রতিবার আসো? আচ্ছা, তোমাদের স্কুলে সরস্বতী পুজোতে কিছু একটা জিনিস আছে যেটা অন্য অন্য জায়গায় দেখা যায় না, কি বলো তো একটু? কে বলতে পারবে? অন্যান্য জায়গায় যেটা দেখা যায় না, এখানে সেটা দেখা যায়, কি সেটা? কেউ কেউ বলতে পারবে? হ্যাঁ, পুজো 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 নিয়ে অন্যান্য জায়গায় কারা পুজো করে? অন্যান্য জায়গায় কে পুজো করে? পুরোহিতরা। পুরোহিত পুজো করে, তাই তো? এখানে কে পুজো করছে? ম্যাম। ম্যাম। ম্যাম, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটাই পার্থক্য। ঠিক আছে, এই তো আমরা পেয়ে গেছি। শোনো এখানে, এই যে শোনো, তোমার নাম কি? ঋতিকা দলই। বাহ, ভেরি গুড। তোমার? নন্দিনী। আর তোমার? পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস। বাহ বাহ। তোমার নাম কি? দুর্গা দাস। দুর্গা দাস। দুর্গা দাস। ও, তোমরা সবাই শাড়ি পরে এসেছো, তো কি জন্য শাড়ি পরে এসেছো একটু বলবে? সরস্বতী পুজো। আচ্ছা, সরস্বতী পুজোকে আর কি বলে একটু বলতে পারবে তোমরা? বলো তো দেখি, কে বলতে পারবে? সরস্বতী পুজোকে আর একটা কিছু একটা বলা হয়, কিছু একটা বলে ডাকা হয়, বলা হয়, বলো কে বলতে পারবে? কিছু একটা পঞ্চমী, বলো তো দেখি, বলো বলো নন্দিনী, বলো। পারবো না। পারবে না? কেউ পারবে? তোমরা পুজো না, আরেকটু বলো, ভাবো একটু। কি একটা ঋতু, সেই ঋতুর সঙ্গে একটা পঞ্চমী যোগ করলে হয়ে যাবে, কি বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কেউ পারবে ছেলেরা? সরস্বতী পুজোকে আর একটা বলা হয় বসন্ত পঞ্চমী। কি বলা হয়? বসন্ত পঞ্চমী। বাহ। আচ্ছা, তোমার নাম কি? সুস্মিতা সুস্মিতা কি দাস। দাস। তোমার নাম? রূপসা দাস। রূপসা। তুমি? ঋতু দাস। ঋতু দাস। তোমার নাম? খুকি দাস। তোমার নাম? রাধিকা দাস। আচ্ছা, এখানে সব থেকে কে বড়, কে এখানের মধ্যে? কিসে এখানের মধ্যে সব থেকে বড় কে? আমি কিসে বড় তুমি? 3-তে। 3-তে। আচ্ছা, তোমাদের স্কুলের একটা স্যারের নাম করতে পারবে? হ্যাঁ, আমিও পারবো। পারবে না? কে পারবে? পারবে? হাত তোলো, হাত তোলো, বলো। সুমন স্যার। সুমন স্যার। আচ্ছা, এই স্কুলের সব থেকে রাগী স্যার কে? কাকে দেখলে একটু ভয় লাগে, যে মনে হয় পড়া না করে গেলে স্যার একটু বকবে? হ্যাঁ, তাপস স্যার। তাপস স্যার। আচ্ছা, আর ম্যাডাম? ম্যাডামের নাম জানো কেউ স্কুলে? কে জানে? এই আচ্ছা, এই ম্যাডাম গুলো কেউ ম্যাডামের নাম জানে? বলো। ফুলমণি ম্যাম। ফুলমণি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোন ম্যাডাম? বলো। স্মিতা ম্যাম। স্মিতা ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো আজকে তোমরা কি জন্য এসেছো?
হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজোর জন্য। আচ্ছা, তোমরা পুষ্পাঞ্জলি দেবে তো? দেবে? সবাই উপোস করে আছো? উপোস মানে কি বলো তো? হ্যাঁ, না খেয়ে থাকা। না খেয়ে থাকা। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, বলো তো তোমাকে শাড়িটা কে পরিয়ে দিয়েছে? মা। মা পরিয়ে দিয়েছে। আর তোমাকে? মা। আচ্ছা, এই শাড়িটা কার শাড়ি? তোমার শাড়ি না তোমার মায়ের শাড়ি? মায়ের। মায়ের শাড়ি। ইহাবৎস ইহাবৎস ইহোতিষ্ঠ ইহোতিষ্ঠ ইহসন্নিধিষ্ঠ অগ্রতিষ্ঠান বহুভুজা বিমানি। ওম খণ্ডং স্থূলতং কলিন্দ্রবদनं লম্বোদরং শীতलं প্রসন্नं মধুগোগায়नं দত্তং হাতে বিদায়িতাং ধীরো সিন্দুর শোভাকরং পদ্মেশ্বরী সুললিতং গণপতি শিববিনোদং কামদম জগতা অধিকং ভজামি পদ্মদয়া ভয় বরান তভতং পরাজয় মাণিক্য মৌলি করুণাঙ্গ রুচি ত্রিনেত্রম। নমস্কার, আমরা পেয়ে গেছি এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মহাশয় মহাদেব চন্দ্রবাবুকে। তিনি তার শিক্ষকতা জীবন অনেক দিনেরই, কিন্তু তিনি এই স্কুলে এখন নবাগত। তিনি গত বছর ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। তো মহাদেব বাবুকে আমার একটাই প্রশ্ন, যে এই বিদ্যালয়ে যে পুজোটা হচ্ছে সেটা একটা প্রথা বহির্ভূত, মানে যেখানে আমরা দেখে এসেছি যে সাধারণত পুরুষরাই পৌরোহিত্য করেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মহিলারা পৌরোহিত্য করছেন। তো এই ব্যাপারটাকে উনি কিভাবে দেখছেন বলুন স্যার একটু। আমি তো প্রথম শুনেছিলাম যে আমাদের স্কুলের সহকর্মী আমাদের স্মিতা চ্যাটার্জি যে পুজো করবেন, এবং উনি আগের বছরও করেছিলেন। আমি শুনেই অবাক হয়ে গেছিলাম। এর আগে কোনোদিন আমি মহিলা পুরোহিতদের বা মহিলার পৌরোহিত্যে কোনোদিন আমি পুজো দেখিনি। তাছাড়া আমি মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছিলাম। এইরকম যে একটা ভালো স্কুলে এসেছি এবং স্কুলের সহকর্মী আমাদের যার পৌরোহিত্যে আমাদের পুজো হচ্ছে, এটা দেখে এবং আজকে চাক্ষুষ দেখলাম। প্রথম শুনেছিলাম, শুনে আমি আশ্চর্য অবাক হয়ে গেছিলাম, কিন্তু আজকে দেখে আমি ভীষণ অভিভূত। এবং এই স্কুলের শিক্ষক হিসাবে আমি আসতে পেরে আমি নিজেও গর্ববোধ করছি। আচ্ছা, তাহলে স্যার এটাকে ভালো নজরেই দেখছেন, এবং স্যার আগামী দিনে স্যার চান যে এরকম আরো অনেক মহিলা পুরোহিত আমাদের সমাজে এগিয়ে আসুক এবং এইভাবে মহিলা পৌরোহিত্য চলুক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তার কারণ এখন নারী পুরুষ সবাই সমান, সবারই সমান অধিকার আছে। এবং বিশেষ করে এই সরস্বতী পুজোতে যেখানে পুরোহিতের আকাল, অনেকে পুজো করতেই পাচ্ছেন না ঠাকুরের অভাবে, সেখানে যদি মহিলা পুরোহিত উঠে আসে তাহলে অনেকটা আমাদের পুজো করতেও সুবিধা হয়। এবং যে নারী পুরুষের যে আমাদের যে একটা আগে প্রচলিত ভেদাভেদ ছিল, যে পৌরোহিত্য সবসময় পুরুষরাই করবে, পুরুষতান্ত্রিক সমাজ ছিল। হ্যাঁ, সেই পুরুষতান্ত্রিক সমাজ থেকে আমরা যে বেরিয়ে আসতে পারছি, সেটা তো খুব ভালো লাগছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মহামূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, তো আশা করছি স্যার আরো পরবর্তীকালে আমাদের এরকম মহামূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে রাখবেন। আমরা স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। ধন্যবাদ চমকবাবু এবং সুজিতবাবু। আচ্ছা, মহাদেব বাবুর সঙ্গে আমরা এবার পেয়ে গেছি এই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া ফুলমণি হাঁসদা। তো ম্যাডামকে আমি কিছু প্রশ্ন করতে চাই, যে আগেরবার আপনারই কলিগ স্মিতা মুখার্জি যিনি সরস্বতী পুজো করেছিলেন, তো সেই সরস্বতী পুজো নিয়ে অনেক জায়গায় সমালোচনা হয়েছিল, বা অনেকে আবার খুব জশও করেছিলেন। তো সেই সমালোচনা বলুন বা জশ বলুন, তো সেই সমালোচনাটাকেই অনেকে সমালোচনার ঊর্ধ্বে উঠে আবার আপনারা যে এই ধারাটা কিভাবে বজায় রাখলেন? হ্যাঁ, আমরা ম্যাডামকে খুব সমর্থন করি যে আমাদের স্কুলে এরকম একজন মহিলা পুরোহিত পুজো করছেন, আমরা এতে খুব খুশি।
আচ্ছা, ম্যাডাম খুব খুশি এবং এবং গ্রামের সকলেই সবাই খুব খুশি, খবর সবাই খুব নাম করেছেন যে একদম মহিলা হয়ে যে পুজোটা করছেন। অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু সেগুলো কোনো পরোয়া না করে আবার এবছর আমরা পুজোতে সম্মতি দিয়েছেন উনি। মানে এই পানুরিয়া বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় যে গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে, মানে পুরুষতান্ত্রিক সমাজের যে পুরুষশাসিত সমাজ, সেইখান থেকে বেরিয়ে এসে যে নারীতান্ত্রিক একটা যে শুধু পুরুষরা নয়, সমাজে নারীরাও এগিয়ে আসবে, তো সেই দিকটাকে খেয়াল রেখে ওনারা এখন এগিয়ে চলেছেন এবং ওনারা চাইছেন যে আগামী দিনে এরকম নারী পুরোহিত অনেক নারী পৌরোহিত্য করুন, এনারা এটা চাইছেন, তাই তো? হ্যাঁ, আমরা চাইছি আগামী দিনেও যেন এরকমই ভাবে আরো নারীরা এগিয়ে আসুক, এটাই আমরা চাই। ধন্যবাদ ম্যাডামকে, অনেক অসংখ্য ধন্যবাদ। এই পয়সাগুলো তো ছুড়বি না, হ্যাঁ? যখন বলবো তখন আবার ওই থালা নিয়ে আসবে স্যার, তখন আবার ওই থালা দিয়ে দিব। এখন সবারই হাতে পুষ্প থাকবে, ফুল থাকবে, আমি না বলা পর্যন্ত কেউ ফুল দেবে না। নমো অপবিত্র পবিত্রতা সর্বাবস্থা গতবিবা যশ্বরে পুত্রে কাচ্ছ সবাচ্ছ অভ্যন্তর শুচি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমো ভদ্রকাল্যই নমো নিত্যম স্মরণ সত্যয় নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষা সসন্তরম পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যৈ নমঃ। এই দাঁড়া, এইখানে বাবা, দাও, এইখানে পুষ্প দিবি। এইখানে দাও। এই দাঁড়া 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 দাঁড়া, লোক উঠবে, সবার দাঁড়া, কাছে। লোক কত হয়নি, কেউ যাবে না। সবার কাছে না। এখনো হয়নি। দিচ্ছি 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 দিচ্ছি। সবার কাছে। আচ্ছা, আমরা পেয়ে গেছি দুজন মহিলা পুরোহিতকে, যারা আজ এখানকার পুজো সমাপন করলেন পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। তো আগের বারও এনারা করেছিলেন পুজো এখানে, তো প্রশংসিত যেমন হয়েছিলেন সেরকম প্রচুর সমালোচনাও এসেছিল। তো কিভাবে সেই সমালোচনাকে টপকে এবার কিভাবে আবার যে পুজো করার যে সাহস, সেটা কিভাবে দেখালেন আপনারা? হ্যাঁ, যেমনটা বলা হলো যে প্রশংসা সত্যিই পেয়েছি অনেক, তার সাথে সমালোচনাও অনেকটা ছিল। সবার প্রথম ধন্যবাদ জানাবো পানুরিয়া প্রাথমিক স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। একজন আমার সাথে পুজো করেছে, বাকিরা ওই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে যে আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছে, সেটা অনেকটা বড়। কারণ সুযোগ না দিলে হয়তো করতে পেতাম না, ঘরেই সীমিত থাকতো পুরো ব্যাপারটা। তো প্রথমে তাদের জন্য আমরা পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে
কে কি রকম বললো, কুৎসা রটালো, সমালোচনা করলো, তাতে কি যায় আসে? মন থেকে পরিষ্কার আছি, জানি ভালো করছি, যা করছি মন থেকে করছি, তাই এগিয়ে গেছি। আচ্ছা, আপনি কিছু বলুন ম্যাডাম। সমালোচনার কথা দিয়ে প্রথমে শুরু করি। আমার মনে হয় জগতে বা সমাজে সমালোচনা থাকাটা দরকার। সমালোচনা থাকলে তবেই আরো ভালো কাজ করার অনুপ্রেরণা জাগে, মনে বিশ্বাস জাগে যে হ্যাঁ আমাকে আরো ভালো কাজ করতে হবে, ভালো করে পুজোটা করতে হবে। ধন্যবাদ তাদেরকে যারা আমাদের নিয়ে সমালোচনা করেছিলেন। সেজন্যই আমরা হয়তো এবারে আরো কনফিডেন্স নিয়ে পুজোটা করতে পেরেছি এবং মা সরস্বতীর আরাধনা করতে পেরেছি, মনে প্রাণে মাকে ডাকতে পেরেছি। আগামী দিনে আরো ডাকবো মাকে এবং মা নিশ্চয়ই সাড়া দেবেন। আর আমরা যে গতবারে সমালোচনা পেয়েছি তার জন্যই হয়তো এইবারে আরো বেশি করে পড়াশোনাটা করেছিলাম। আর আগের বারে যতটা মন দিয়ে, যতটা ভালো করে আমরা মন্ত্রগুলো বুঝে পুজো করেছি, এবারেও এতটুকু তাতে খামতি ছিল না, এটুকু বলতে পারি। আচ্ছা, এরকম অনেক মহিলা আছেন যারা পুজো করতে এগিয়ে আসতে চাইছে, কিন্তু সমালোচনার ভয়ে বা সমালোচিত হবার ভয়ে তারা এগিয়ে আসতে পারছেন না। তো তাদেরকে কি টিপস দেবেন আপনারা? আমি বলবো মা সরস্বতী সবার দেবী, বিদ্যার দেবী, উনি সবার দেবী। মা সরস্বতী দুহাত বার করে আলিঙ্গন করছে সবাইকে, তোমরা এসো মা সরস্বতীর আরাধনা করো, কোনো সমস্যা নেই, মনে বিশ্বাস রাখো এবং ভালো করে পড়াশোনা করে পুজো করো। মা সরস্বতী তোমাদের নিশ্চয় আশীর্বাদ করবেন, কোনো ভয় নেই, শুধু এগিয়ে এসো। আপনি কিছু? মেয়েরা বৈদিক যুগে পুজো অর্চনা করতো, সেটা আমরা সবাই জানি। তারপর প্রতি পদে মেয়েরা যত এগিয়েছে তত একটা শিকল দিয়ে পিছনে টেনে দেওয়া হয়েছে। এখন মেয়েদের সাথে দুর্ঘটনা ঘটলেও বলা হয় কেন বাইরে বেরোলো, ঘরেই তো থাকলে পারতো। তাই এগুলো তো ভয় পেলে চলবে না, করে যাও, এগিয়ে যাও। সব মেয়েরা এগিয়ে এসো যারা অবশ্যই পুজো আর্চা করতে পছন্দ করো মন থেকে, তারা। এবং আমি আরেকটা কথা বলবো, আমি সকল পরিবারকে অনুরোধ করব আপনারা দয়া করে সমর্থন করুন, সাপোর্ট করুন মেয়েদেরকে এগিয়ে যেতে, তাছাড়া কিন্তু একটু কঠিনই হয়ে যায়। আচ্ছা, আমি ওদের হয়ে একটা কথা বলে দিই। ওনারা বলতে চাইছেন আমরা নারী, আমরা সবকিছু পারি। তো শেষে একটা কথাই বলবো, জয় মা সরস্বতী। আগের বারে অনেক সমালোচনা আমরা পেয়েছিলাম পুজো করার জন্য, তো প্রথম প্রশ্নটাই স্যারকে করব, কি মনে করে আবার আমাদেরকে সুযোগ দেওয়া? ভালো কাজ করতে গেলে সমালোচনা তো থাকবেই, কিন্তু সেগুলোকে ওভারলুক করে এগিয়ে যাওয়াটাই ভালো। পুজো কেমন লাগলো জিজ্ঞেস করব না, কিন্তু এবারে আমাদের উপরি পাওনা বৌদি এসেছিলেন সঙ্গে, তো এটা কি মানে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য না কি মনে করে? অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য, আর ভালো লাগে একসঙ্গে সবাই মিলে পুজোটাকে এনজয় করা যায়। আমরা পুজো করেছি, কিন্তু আমাদেরকে সর্বাঙ্গীন ভাবে সাহায্য করা, সেটা হোমে থেকে শুরু করে প্রথম থেকে ম্যাডাম ছিলেন আমাদের সাথে। তো কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি এই প্রথম সিউড়ির পুজো থাকছি, সিউড়ি পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের, আমার খুব ভালো লেগেছে। আর এই যে মেয়েদের নামে তো অনেক কিছু শোনা হয়েছিল, আগেরবারে আমরা অনেক সমালোচিত হয়েছিলাম, এবারে আপনিও আমাদের সঙ্গে রইলেন, কিছু মনে হচ্ছে কি রকম কি ব্যাকলেস একটা ফেস করতে হবে আপনাকে? না, এতে ব্যাকলেস ফেস করার জন্য কিছু এর নাই। আমার ভালো লাগে, আমি পুজোটাকে আমিও পছন্দ করি। মেয়েরাই তো সব জোগাড় করে পুজোর জন্য, তাই মেয়েরা কেন পুজো করতে পারবে না?